শ্রীকৃষ্ণ ও তার জন্মকথা। কংস ঐশ্বরিক ঘোষণায় জানতে পেরেছিল দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তানের হাতে তার অবসান হইবে বলে দেবী মহামায়ার আকাশবাণী বলার পর যখন চিরভক্ত ভাই কংস তার সদ্য বিবাহিত বোন দেবকী এবং ভগ্নিপতি বাসুদেবকে বন্দী করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন ভগবানের কাছে অন্যান্য পরিকল্পনা ছিল। সপ্তম সন্তানের গর্ভধারণের সময় দেবতারা হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা দেবী যোগমায়ার কাছে পৌঁছেছিল এবং তার ভ্রূণকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছিল। বাসুদেবের অন্য স্ত্রী, যিনি কারাগার থেকে দূরে গোকুলের একটি গ্রামে বাস করতেন। এরপর রোহিণীর মাধ্যমে সন্তান প্রসব করা হয়। তিনি বলরাম নামে পরিচিত। অষ্টম সন্তান হওয়ার সময় কংস ঘাবড়ে গেল। তারা এতদিন গৃহবন্দী ছিল, কিন্তু এখন তিনি বাসুদেবকে শিকল পরিয়ে দেবকীকে একটি উপযুক্ত কারাগারে রেখেছিলেন। অষ্টম দিনে শিশুটি জন্মেছিল মাসের অন্ধকারার্ধে, এবং বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। একটি শিশুর জন্ম হয়েছিল এবং একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। কারাগারের দরজাগুলো নিজেরাই খুলে দিল, সব রক্ষীরা ঘুমিয়ে পড়ল, শিকল ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বাসুদেব দেখলেন যে এটা ঐশ্বরিক হস্তক্ষেপ। তিনি শিশুটিকে তুলে নিয়ে যমুনা নদীর কাছে চলে গেলেন যেন স্বজ্ঞাত নির্দেশনায়। যদিও সমস্ত জায়গা প্লাবিত হয়েছিল, তবুও তিনি অবাক হয়ে দেখলেন যে নদী পার হয়ে আসা বন্যাটি আটকে রয়েছে এবং তিনি স্পষ্টভাবে হাঁটতে পারেন। যমুনা নদীর ওপারে বাসুদেব শিশু কৃষ্ণকে বহন করে। তিনি হেঁটে নন্দ ও তাঁর স্ত্রী যশোদার বাড়িতে গেলেন। যশোদা সবেমাত্র একটি কন্যা সন্তান প্রসব করেছিলেন। তার একটি কঠিন প্রসব হয়েছিল এবং তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। বাসুদেব কৃষ্ণের সাথে কন্যা শিশুর স্থলাভিষিক্ত হন, কন্যা শিশুকে নিয়ে যান এবং কারাগারে ফিরে আসেন। কংস এসে দেখল এটা একটা মেয়ে। সে শিশুটিকে তার পা ধরে মেঝেতে ধাক্কা দিতে চেয়েছিল। তিনি যখন এটি করতে যাচ্ছিলেন, এই শিশুটি তার হাত থেকে পিছলে গেল, জানালা দিয়ে উড়ে গেল। তাকে দেখে হেসে বলল, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। ইতিমধ্যে কৃষ্ণকে গোকুলের সম্প্রদায়ে রাখা হয়েছিল। একজন প্রধানের ছেলে হওয়া সত্ত্বেও তিনি একটি সাধারণ গোপালক সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।